জুনুদুস সামাওয়াত, আসমানের সৈনিক, এবং জুনুদুল আরদ, জমিনের সৈনিক। আসমানের সৈনিক কারা? ফেরেশতারা। জমিনের সৈনিক কারা? মানুষ। মানুষ না, আপনারা বিশেষ লোক। সেনাবাহিনী আর মানুষ এক না। মানুষের থেকে বাছাইকৃত কিছু মানুষ হয় সেনাবাহিনী। যে কেউ চাইলেই ভর্তি হইতে পারে না। শরীরের দৈর্ঘ্য, প্রস্থ, বেদ সব কিছু মাপ দিয়ে তারপরে কত জায়গা পরীক্ষা করা হয়। পরীক্ষা নিরীক্ষা করে তারপরে ওই জায়গায় তাকে ভর্তি করানো হয়। ঠিক আল্লাহর সেনা হওয়ার জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করেন, কোয়ালিটি দেখেন। যাদেরটা আল্লাহ পছন্দ করেন তাদেরটা আল্লাহ তাআলা নিজে ক্রয় করে নিয়ে যান। এই কারণে একজন দাঈ যারা দাওয়ার কাজ করবে তাদের প্রথম কাজ হচ্ছে নিজেকে চিনে নেওয়া, নিজের পরিচয় জানতে চাওয়া। ফিলিস্তিনি বাচ্চারা পর্যন্ত নিজের পরিচয় জানে। ওরা গান গায়, লা তাসালনি মান আনা, আনা মিন জুনদিস সামা। আমায় জিজ্ঞেস করো না আমি কে, আমার পরিচয় কি আমার কাছে জানতে চেও না। আনা মিন জুনদিস সামা, আমি আসমানের সৈনিক। তারা চিনতে পেরেছে নিজেকে, তারা আসমানের সৈনিক, এজন্য তাদের জীবন দিতে কোনো ভয় নেই। যারা চিনতে পারেনি তারা যুদ্ধের ময়দানে গেলে পালায়। এ কারণে আগেই একজন দাঈকে সিদ্ধান্ত নিতে হবে নিজের পরিচয় সে জানে কি জানে না। আপনাদের পরিচয় কি বললাম? জুনুদুল্লাহি ফিল আরদ, বলুন। জুনুদুল্লাহি ফি আরদিহি, আল্লাহর জমিনে আল্লাহর সৈনিক। এই সৈনিকদের উদ্দেশ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা বাব কায়েম করেছেন, বাবুন গারসিস শাজার। কিতাবুল ইলমের একটা বয়ান আছে, ইন্নাল্লাহা লা ইয়াগরিসু লিহাযা দ্বীন গারসান ইস্তামিলুহুম ফি তাআতি। আল্লাহ তাআলা যুগে যুগে চারা রোপণ করেন। কিসের চারা? কদু গাছের চারা, ধান গাছের চারা, আম গাছের চারা, লেবু গাছের চারা। তাহলে কিসের চারা রোপণ করেন? ইন্নাল্লাহা লা ইয়াগরিসু লিহাযা দ্বীন গারসান, আল্লাহ তাআলা এই দ্বীনের জন্য একদল বিশেষ চারা রোপণ করেন, ইস্তামিলুহুম ফি তাআতিহি, যাদেরকে তার বিশেষ কর্মী বাহিনী হিসেবে ব্যবহার করেন। কি হিসেবে? আল্লাহর কর্মী হিসেবে। কত বড় পরিচয় আপনি কি জানেন? আপনি আল্লাহর কর্মী। কিসের কর্মী? এখানে গিয়ে আপনাকে প্রথমেই চিন্তা করতে হবে আল্লাহ তাআলা কি চান, সেনাবাহিনীর কাজটা কি? সেনাবাহিনীর কাজ হচ্ছে ওই দেশের সার্বভৌমত্ব, ভৌগোলিক সীমানা রক্ষা করা। 1 ইঞ্চি জমিন যেন কেউ দখল করতে না পারে। আল্লাহর সেনাবাহিনীর কাজটা কি? আল্লাহ একটা দ্বীন দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই দ্বীনের ভিতরে 1 ইঞ্চি পরিমাণ পরিবর্তন করা যাবে না। যাবে কি করে? পূর্ণতা তিনি করে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি বলে। এই বিল্ডিং পূর্ণ হয়ে গেছে। আপনি যদি একটা স্বর্ণের ইট বা হীরকের ইট নিয়ে আসেন, লাগানো যাবে না। যদি বলেন এই ইটের অনেক মূল্য, পুরো বিল্ডিং এর মূল্যের চেয়ে অনেক বেশি, একটু লাগান, আমাকে ওই পরিমাণ জায়গা আগে ভাঙতে হবে, তারপরে লাগানো সম্ভব। ঠিক তেমনি মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে তার নবীর মাধ্যমে পূর্ণ করে দিয়েছেন। এরপরে যদি কোনো ব্যক্তি নতুন কিছু সংযোজন করতে চায়, বিয়োজন করতে চায়, সে আর যাই হোক মুসলিম হতে পারে না। আপনারা বুঝে শুনে কথা বলবেন। আমার দায়িত্ব অনেক বড়, সত্য কথা বলা।
আমাকে যারা ভালোবাসে সত্য কথা বলার জন্য ভালোবাসে। দায়িত্ব সত্য কথা বলে যাওয়া। আল্লাহর দ্বীনের ক্ষেত্রে কোনো আপোষ নেই। কুফফাররা প্রস্তাব করেছিল, আসুন এত ঝামেলা করে লাভ নেই, কিছুদিন আপনাদেরটা আমরা পালন করি, আমাদেরটা আপনারা পালন করুন। প্রস্তাব মানা হয়েছিল নাকি না? প্রতিবাদ করেছিলেন কে? স্বয়ং আল্লাহ নিজে। ইয়া আইয়ুহাল কাফিরুন কেন নাযিল হয়েছিল? যেই প্রস্তাব আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ নিজে প্রত্যাখ্যান করেছেন, এরপরে যারা মূর্তি পাহারা দিতে গিয়ে রাত জেগে জেগে আপোষ করার চেষ্টা করে, মনে রাখতে আর যাই হোক, তারা আল্লাহ নবী সেই দিনের অনুসারী নয়। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বলে প্রত্যাখ্যান করা হয়েছে। আল্লাহর নবীর কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত খণ্ড এনেছেন। ইয়া রাসূলুল্লাহ, তাওরাতে অনেক ভালো জিনিস পাই, আমরা কি আফানাতুবু বা'দাহা, কিছু লিখে রাখতে পারি কি? পড়া শুরু করলেন। আল্লাহ নবীর চেহারা লাল হয়ে গেল। আবু বকর বিষয়টি উপলব্ধি করছেন। সাকিলাতকা সাওয়াকিল ইয়া ওমর, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস। ওমর আল্লাহর নবীর চেহারা দিকে তাকিয়ে বুঝতে পারলেন, সঙ্গে সঙ্গে তওবা করলেন, ইসলামকে নবায়ন করলেন। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহর নবী তখন যা বলেছিলেন প্রত্যেকটি দায়ীকে অক্ষরে অক্ষরে বুঝতে হবে। আল্লাহর নবী বলেছিলেন, এই মুসা, ওমর, আমার কাছে তাওরাতের খণ্ড এনেছো, জেনে রাখো এই তাওরাত যার উপর নাযিল হয়েছিল সেই মুসা নবী যদি আজকে জীবিত থাকতো, লাউ কানা মুসা হাইয়ান ওয়া আদরাকা নবুওয়াতি, আজকে যদি মুসা জীবিত থাকতো এবং আমার নবুয়ত কাল পেত, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, তাহলে মুসা নবীর জন্য পরকালে মুক্তির কোনো পথ ছিল না আমার অনুসরণ করা ছাড়া। পরিষ্কার হয়ে গেল আপনার একটা দিন আছে, আপনি ওই দিনের নিগাহবান, ওই দিনের সৈনিক, রক্ষাকারী, আপনি সেনাবাহিনী। কার উত্তরসূরি আপনি? কেন নবীকে বানানো হয়েছিল ভালো করে উপলব্ধি করতে হবে। কোরআনের সূরা তওবা 9 নম্বর, সূরা 33 নম্বর আয়াত, সূরা ফাতর 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত, আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। তিনি আল্লাহ যিনি তার রাসূলকে হিদায়াত এবং দ্বীনে হক দিয়ে প্রেরণ করেছেন, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, অন্য সব দ্বীনে বাতিলের উপরে আল্লাহর দেওয়া দ্বীনে হককে বিজয়ী করার জন্য, না আপোষ করার জন্য, মিলেমিশে চলার জন্য। প্রয়োজনে বাতিল দিনকে গ্রহণ করে তারপরে শক্তি সঞ্চার করে বাতিলকে মোকাবেলা করার জন্য। আপনারা জানেন, বুঝে শুনে কথা বলবেন।